ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন, দোয়া কবুলের সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে। তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারা কুল্লি সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজানের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। দিন ইসলাম নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, নিজের নামে কতবার উমরা করা যাবে? আমি এখন পর্যন্ত 2 বার উমরা করেছি, আমি আরো উমরা করতে পারবো কিনা? ভাই, দিন ইসলাম উমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীয়ত ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না। বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি উমরা করতে পারবেন। উমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না। তবে উমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত। যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে উমরা করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয়। তবে একটি সফরে গিয়ে বারবার ঘুরে ঘুরে উমরা করলে উমরার কোয়ালিটিও থাকে না, আর এটা সালাফ বা পূর্বসূরীদের সুন্নাহ নয়। সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে, আপনি জেদ্দায় আছেন, মদিনায় আছেন বা সৌদি আরবের কোনো শহরে আছেন, বারবার আপনার আসার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ এসে আপনি উমরা করেন। উমরার কোয়ালিটি যেন নষ্ট না হয়, বারবার করার কারণে উমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যাতে কমে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। বাকি আপনি যতবার খুশি উমরা করতে পারবেন। প্রিন্স, এই চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন, আমি জানি সুদ খাওয়া হারাম, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি। আমার কাছে সঠিক হিসাব নেই ইন্টারেস্টের পরিমাণ কত, এখন আমার করণীয় কি? আনুমানিক কোনো ফিগার বের করবেন, যেহেতু আপনার মনে নেই। যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে। যদি সে চেষ্টা না থাকে তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরুপায় হয়ে যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। সেটা আপনি দান করে দিবেন। কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন, তারপরও চলে আসছে, সেটা আপনি দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে। তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাংকিং থেকে বা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে, সঠিক হিসাব নেই, তাহলে আনুমানিক হিসাব বের করুন কত হতে পারে সর্বোচ্চ, সেই টাকাটা আপনি দান করে দিবেন। ধরা যাক যে সর্বোচ্চ এত হবে, এর বেশি হবে না, তো ওই ফিগারটা আপনি দান করে দিবেন গরিব দুঃখীকে। আর যদি মালিক জানা থাকে, মালিক কাছে ফেরত দিবেন। যদি মালিক জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে যেমন মোবাইল ব্যাংকিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট, এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে, এটার প্রতি নিরূপণ করা কোনোভাবে সম্ভব নয়, তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ। মোহাম্মদ মিজান লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে সফরে নামাজ পড়ার নিয়ম কি? ভাই মিজান, জাহাজে যদি আপনি সফরে থাকেন, তাহলে সেক্ষেত্রে যতদিন জাহাজ চলবে, যত লম্বা সময় চলুক না কেন, আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন এবং সফরের যে নামাজ সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে এবং সেখানে লম্বা সময় আপনি থাকেন, তাহলে সেটা মুসাফির হিসাবে গণ্য হবে না, এবং সেটা আপনি স্থানীয় হিসাবে গণ্য হবে এবং পুরো নামাজ পড়বেন।